বিয়ে করার জন্য ১০০তম মেয়ে দেখার পরেও বিয়ে জুটলো না এই হতভাগার কপালে। বিয়ে না করতে পারায় পাগল প্রায় এই ভদ্রলোক। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি ১০০তম মেয়ে দেখেছেন আজকে, তারপর আপনার বিয়ে হয়নি, মূলত কারণটা কি? আমাকে কোনো মেয়ে পছন্দ করে না মাগো। আমার বয়স ৪০ বছর হলো মাগো। আমি কি বউ সাল বালের মুখ দেখতে পারবো না মাগো? না, তা অবশ্যই পারবেন। আসলে এই যে আপনার ৪০ বছর বয়স হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনার কপালে বউ জোটেনি, মূলত এটার কারণটা কি? সেটাই তো আমি বুঝতে পারতেছি না মাগো। আমার কপালে কি লেখা নাই বউ মাগো? আমি কিন্তু আপনার মা না, মানে আপনি আমাকে মাগো কেন বলছেন, এটার কারণটা কি? মাগো মাগো মানে আপনি মাগো আমার বিয়ে হচ্ছে না মাগো। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিন্তু এক ধরনের প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে। উনি কিন্তু আমাকে সহ মা বলে ডেকে ফেলতেছে, মাগো মাগো করে ডাকতেছে। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে ভাই এই যে আপনি একটা কথা বললেন যে আপনার কপালে বিয়ে লিখন নাই, মূলত এই বিয়েটা লিখন নাই কেন? আপনার প্রবলেমটা কি? সেই প্রবলেমই তো আমি বুঝতেছি না মাগো। কেন বিয়ে হয় না মাগো? আমার কেন বিয়ে হয় না মাগো? আমি কি আর বাবা হতে পারবো না? আব্বা বলে ডাক দিবে না কেউ মাগো? আমার কি বাল ছল বল হবে না মাগো? দর্শক আপনারা দেখতেই পারলেন যে এই যে ১০০তম বারের মতো মেয়ে দেখার পরেও আজকে তার কপালে বউ জোটেনি। আমরা একটু তার ছোট বোন, আপনি তো ওনার ছোট বোন, আপনার বড় ভাই উনি, এই ভদ্র মহিলার বড় ভাই কিন্তু এই লোক কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করতে পারেনি এই ভদ্রলোক। আচ্ছা এই যে আপনার ভাই মূলত আপনার ভাই বিয়ে করতে পারছে না, এটার কারণটা কি? সেটা তো জানি না। এখন অনেক জায়গা থেকে বিয়ের ঘর আসে, দেখতে যায়, দেখার পর তারা না করে দেয়। আজকে দিয়ে ১০০টা মেয়ে দেখছে, তারপরেও মানে বিয়ে সম্পূর্ণ ঠিক হয়েছে, এখন বলে যে তারা মেয়ে দিবে না। এখন কিসের জন্য দিব না সেটা আমি বলতে পারছি না। আচ্ছা মূলত এই যে আপনার বড় ভাইয়ের বয়স উনি বললো ৪০ বছর পার হয়ে গেছে। ৪০ বছর, হ্যাঁ ৪০ বছর পার হয়ে গেছে, এখনো বিয়ে করতে পারেন নাই? জি না। মানে যে ৪০ বছর পার হয়ে গিয়েছে এখনো বিয়ে কপালে জোটেনি বলে কি মানে পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে, উল্টা পাল্টা কথা বলে, ওই সব কথাই খালি মা। মানে এই যে আমাকেও কিন্তু উনি বারবার মাগো মাগো বলছে। আপনার বড় ভাই, মানে আপনার বড় ভাই কি এখন পাগল হয়ে আপনাকেও মাগো বলে? আমারে না, সবাইরে। আমারও তো বলে এটা আমি তো বুঝি যে আমার ভাই পাগল। মানে পাড়া প্রতিবেশী সবার ওই মাগোই ডাকে, ছেলে মেয়ে যারে পায় তাকেই। মানে আচ্ছা ভাই আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি। ভাই এই যে অবিবাহিত ভাই, আসলে বিষয়টা হচ্ছে এই যে আপনি মাগো মাগো বলে ডাকেন, এই মাগো বলে ডাকার আসলে কারণটা কি? আমার বিয়ে হচ্ছে নাই তো মাগো, জানে মাগো। ও মাগো আমার বউ কেন হয় না মাগো? কেন আমি বিয়ে করতে পারবো না মাগো? কেন মেয়েরা আমার পছন্দ করে না মাগো? মানে ১০০তম মেয়ে দেখিলাম, বিয়ে ভেঙে গেল মাগো, জানেই তো মাগো। মানে আপনার চেহারা তো কোনো দিকে খারাপ না, তাহলে আপনার বিয়েটা ভেঙে যাবে কেন? মূলত এটার কারণটা কি আপনি কি জানেন? মাগো ও মাগো। দর্শক ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি যে মাগো শব্দটা উচ্চারণ করে, এই মাগোর কারণেই হয়তোবা ওনার বিয়ে ভেঙে যাচ্ছে। কোনো মেয়ে ওনাকে পছন্দ করতেছে না, এমনও বিষয়টা হতে পারে যে উনি মেয়ে দেখতে যে মেয়েকে মাগো বলে ডেকে ফেলছে, এই কারণে হয়তোবা ওনার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, যেটা আমি আমার সাধারণ জ্ঞান থেকে ধারণা করতে পারছি। আচ্ছা এই যে এখন সামনে ভবিষ্যতে যদি আপনি মানে কোনো মেয়ে আপনাকে পছন্দ করে বা বিয়ে করতে রাজি হয়, সেক্ষেত্রে কি আপনি করবেন? মাগো হবে মাগো। মাগো না মানে বিয়ে করবেন কিনা? মাগো। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, যদি এই এই অধম ব্যক্তিকে যদি বিয়ে করার মতো কোনো আপু থাকেন, আপনারা অবশ্যই একটু কমেন্টসে যোগাযোগ করবেন। উনি হয়তোবা বিয়ের পরে মাগো শব্দ থেকে বেরিয়ে এসে বৌগো শব্দতে চলে যেতে পারবে।